কাঁচা আম বাজার থেকে যাওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বানিয়ে ট্রাই করবেন। সেদ্ধ করা পোড়ানোর ঝামেলা ছাড়াই কাঁচা আমের শরবতের রেসিপি। চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করি। তার জন্য এখানে আমি একটা কাঁচা আমকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঠিক আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে কিন্তু এতটাই ছোট টুকরো করতে পারেন, তা না হলে এর থেকেও ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। এখন এই টুকরো করে রাখা আমগুলোকে একটা মিক্সার জারের মধ্যে ঢেলে নেব আর দিয়ে দেব হাফ কাপের মতন জল দিয়ে আমটাকে খুব মিহি করে বেটে নেব। হেমকোনা পায়েস রেসিপিতে দেশি খাও থেকে দিদিভাই কমেন্ট করেছেন ইয়ামি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। শখ কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছেন খুব মজার রেসিপি, খুবই সুন্দর হয়েছে দিদি, ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এবারে এই মিক্সির জারের মধ্যেই আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণে চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতন গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুনের মতন চাট মশলা, আর দিয়ে দেব হাফ চা চামচের মতন ব্ল্যাক সল্ট বা বিট নুন। এখন এগুলো দিয়ে খুব ভালো করে আরও একবার পেস্ট করে নেব। তো শরবতটা বানানোর জন্য আমাদের আমের পিউরিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন কালারটা একটু অড আসলেও খেতে কিন্তু কোনো রকমভাবেই টেস্টে কোনো রকম কম্প্রোমাইজ করেনি, দুর্দান্ত খেতে হয়েছে। এখন এই শরবতটাকে আমি সার্ভ করে দেব। প্রথমে কাঁচের গ্লাসের মধ্যে আইস কিউব নিয়ে নিলাম কিছুটা, তারপর গ্লাসের 1/3 ভাগ আমি এই পিউরি দিয়ে ফিল করব, আর বাকি ভাগটা আমি জল দিয়ে এর মধ্যে ফিল করে দেব। তো আজকের এই সুন্দর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখন একটা চামচের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল আমাদের কাঁচা আমের শরবতের রেসিপি। আজ এই পর্যন্তই। পরের দিন আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। বাই।